হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা ক্লাস 10-এর জীবন বিজ্ঞান বই। তোমাদের তো দেখতে দেখতে প্রায় প্রথম পরীক্ষা চলে এলো। প্রথম ইউনিটের জন্য এবছর ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ যে প্রশ্নগুলো, সেটি হচ্ছে প্রথম লেসন থেকে আজকের আমি বলছি। তোমরা এগুলো কিন্তু নোট করে রাখতে পারো, কারণ 99% হয়তো কমন চলে আসতে পারে। প্রথম প্রশ্ন, যেটা লজ্জাপতি গাছের পাতায় স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কী ধরনের চলন? সেকেন্ড প্রশ্ন, প্রদত্ত কোনটি ট্রফিক চলনের বৈশিষ্ট্যতা নির্বাচন করে? তারপরের প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্য অস্তের সাথেই মুদে যায়, এটি কী ধরনের চলন? এখান থেকে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে প্রশ্ন। আমরা কিন্তু 1.2-তে চলে এলাম। 1.2-তে কিন্তু একটাই কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই উদ্ভিদ দেহে ট্রফিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম। এটা কিন্তু লিখতে হবে। 1.3-তে চলে যাচ্ছি। 1.3-তে চলে এলাম। এখান থেকে দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এটি হচ্ছে ডায়াবেটিক্স মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষয় করতে অক্ষম? এটি কিন্তু ভেরি। তারপরে প্রদত্ত কোনটি এডিএইচ হরমোনের কাজ? এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর 1.4-এ চলে যাচ্ছি। 1.4-এ চলে এলাম। প্রদত্ত কোনটি অক্সিনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? তারপর সঠিক জোড়াটি নির্বাচন করো। তারপরে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো ড্যাশ। তারপরে মানব দেহে করোটিয় স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপ করো। প্রদত্ত সঠিক জোড়াটি নির্বাচন করো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, মানুষের অক্ষিগোলকের আবেগ সুবেদী স্তরটি হলো ড্যাশ। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট। 1.5-এ চলে যাচ্ছি। 1.5-এ চলে এলাম। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের স্তরটি হলো ড্যাশ। তারপরে মাছের মেরুদণ্ডের দুই পাশে অবস্থিত ভি আকৃতি গমনে সাহায্যকারী পেশিটির নাম হলো ড্যাশ। এটা কিন্তু এবছর ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট করে রেখে দিও। তোমাদের 2026 সালে প্রথম ইউনিটে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের লাগবে, বা এখান থেকে 99% কমন আসতে পারে।